খুব অতি সাধারণ মেহনতি মানুষেরা। এই পাঠকটা আমরা তৈরি করেছি এবং এই পাঠকদের আমরা ধরে রেখেছি। এদের কাছে এখনও নাম্বার 1 চয়েস হচ্ছে বাংলাদেশ প্রতিদিন। আমি একটু মাহমুদ হাসান আপনার কাছে যেতে চাই। পত্রিকাটির প্রতিষ্ঠা লগ্ন বলা যায় বা প্রতিষ্ঠা লগ্নের আগেই এই পত্রিকার সঙ্গে আপনার সম্পৃক্ততা, সেখান থেকেই শুরু করে যদি আপনি একটু বলেন যে কিভাবে বাংলাদেশ প্রতিদিনের যাত্রাটা শুরু হলো, আপনি কিভাবে যুক্ত হলেন? সবার আগে আমাদের পাঠক প্রিন্ট মিডিয়ার এবং ডিজিটাল উভয় মিডিয়ার পাঠক, শ্রোতা, দর্শক, আমাদের শুভানুধ্যায়ী, আমাদের পৃষ্ঠপোষক, তাদেরকে এই জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা 16 বছর পূর্তি করছি। আগামীকাল 17 বছরে আমাদের যাত্রা শুরু হবে। আমার জানা মতে বাংলাদেশ প্রতিদিনই বাংলাদেশের প্রথম সংবাদপত্র, যেটা মতো 1 মাসের প্রস্তুতিতে বাজারে এসেছিল। আমরা ফেব্রুয়ারি মাসে বসুন্ধরা গ্রুপের সরাসরি তত্ত্বাবধানে, পৃষ্ঠপোষকতায়, পরিচালনায় একটি পপুলার কাগজ বের করার পরিকল্পনা নিয়ে ফেব্রুয়ারি মাসে আমাদের মাননীয় চেয়ারম্যান আহমদ আকবর সোবহানের নির্দেশনা নিয়ে আমরা প্রস্তুতি শুরু করি। ফেব্রুয়ারি মাসের প্রথম উইক বা মাঝামাঝি এরকম হবে। তখন কাগজের নামও ঠিক ছিল না, ঠিক করা হয়নি। আমরা এর মধ্যে কাগজের নাম ঠিক করি, কাগজের ডিক্লারেশন মগবাজার অফিস থেকে, মগবাজার তালতলার অফিস থেকে, 710 বড় মগবাজারের বোধহয়। জি, আপনিও ছিলেন। আমরা এই প্রায় এক মাসের প্রস্তুতির মধ্যে ডিক্লারেশন করেছি, নিজেরা সংগঠিত হয়েছে এবং আমরা কাগজ বের করেছি। এবং আমার জানা মতে বাংলাদেশ প্রতিদিনই প্রথম দৈনিক, যেটা 1 লাখ সার্কুলেশন নিয়ে, প্রচারের 1 লাখ ছাপার অর্ডার নিয়ে যেটা প্রকাশনা যাত্রা শুরু করেছিল। তারপরে এই যে 16 বছর দীর্ঘ পথ পরিক্রমায় আমরা একটা পপুলার কাগজ বের করেছি। এবং ওই সময় আমাদের জন্য একটা চ্যালেঞ্জ ছিল যে তখন বাজারে 24 পৃষ্ঠার কাগজ, 24 পৃষ্ঠার কাগজের মধ্যে একটা 12 পৃষ্ঠার কাগজ বের করা, সেটা, এবং সেই চ্যালেঞ্জটা আমরা ওভারকাম করেছি। এবং বাংলাদেশ প্রতিদিনই একমাত্র কাগজ এখানে সংবাদকর্মীর সংখ্যা গড়ে খুবই তরুণ, এভারেজ আমার মনে হয় 25 বছর ছিল। এটা এর আগে কোনো সংবাদপত্রে ছিল না। আমরা এরকম নতুন স্বপ্ন নিয়ে, নতুনদের উদ্দীপনায় আমাদের চেয়ারম্যান স্যার, আমাদের এমডি স্যার সায়েম সোবহান, তাদের নেতৃত্বে, তাদের পরিচালনায়, নির্দেশনায় আমরা আজকে এই পর্যন্ত এসেছি। আমরা এই 16 বছরে নতুন পাঠক সৃষ্টি করেছি, নতুন আইডিয়া সৃষ্টি করেছি, আমরা নতুন সংবাদকর্মী সৃষ্টি করেছি। এখনও আমাদের গড় সাংবাদিকদের বয়স আমার মনে হয় 30-এর মধ্যে। আমরা মনে হয় আরেকটা কাজ খুব ভালোভাবে করেছি, যেটি হচ্ছে আর কি সংবাদ, বৃহৎ সংবাদ থেকে ছোট আকারে নিয়ে আসা সংবাদকে এবং পাঠককে আরও নতুনভাবে উৎসাহিত করা, এবং নতুন নতুন যে পরবর্তীতে যেসব গণমাধ্যম বাজারে এসেছে তারাও কিন্তু আমাদেরকেই ফলো করেছে। আপনি ঠিক বলেছেন, আমরা আসলে এটা প্রতিটি আমি বলেছি যে আমরা নতুন পাঠক সৃষ্টি করেছি। এই পাঠক হচ্ছে তৃণমূলের পাঠক, এরা এয়ার কন্ডিশন রুমের পাঠক না, এরা সুশীল পাঠক না, খুব অতি সাধারণ মেহনতি মানুষেরা। এই পাঠকটা আমরা তৈরি করেছি এবং এই পাঠকদের আমরা ধরে রেখেছি। এদের কাছে এখনও নাম্বার 1 চয়েস হচ্ছে বাংলাদেশ প্রতিদিন। এখনও আপনি এই সময়ের কারণে
পত্রিকাগুলো সার্কুলেশন আগেকার মতো নিয়ে নাই, তারপরে দেখবেন যে এখনও সাধারণ মানুষের কাছে আপনি লঞ্চে যান, আপনি ট্রেনে যান, আপনি বাসে যান, বাস স্ট্যান্ডে দেখবেন যে বাংলাদেশ প্রতিদিন। যে আপনার যে সুদীর্ঘ সাংবাদিকতা জীবনের অভিজ্ঞতার আলোকে যদি একটু আমাদেরকে বলেন, আমরা যেহেতু এখন গণতন্ত্রের একটা নতুন উত্তরণের যাত্রায় আমরা যাচ্ছি, সেই জায়গা থেকে গণতন্ত্রের সংবাদপত্র কি শুধু খবর দেয় নাকি জনমত গঠনেও ভূমিকা রাখে? আমরা একটা পর্যায় থেকে এখন আরেকটা পর্যায়ে আছি। 24-এর ছাত্র জনতার গণ আন্দোলন যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা ধারণ করে আমরা 12ই ফেব্রুয়ারি নির্বাচন, এই জাতি নির্বাচন করেছে, নতুন সংসদ হয়েছে। সেই সংসদে দেশ আবার দেশের শাসনভার রাজনীতিবিদদের হাতে ফিরে এসছে, দেশ আবার সংসদীয় গণতন্ত্রে যাত্রা করেছে। সেখানে স্বাভাবিকভাবে জনগণের প্রত্যাশা থাকবেই, এবং সেই স্বপ্ন, সেই প্রত্যাশা নিয়েই কিন্তু আমরা 17 বছরে আমাদের যাত্রা শুরু করছি। তো কি বলছিলেন জানি? আমি বলছিলাম যে সংবাদপত্র কি শুধু খবর দেয় নাকি জনমত গঠনেও ভূমিকা রাখে? অবশ্যই, অবশ্যই খবরের পাশাপাশি জনমত গঠন করে থাকেই। না হলে কেন সংবাদপত্রকে আপনার রক্তচক্ষু মুখোমুখি হতে হয়? কেন সংবাদপত্রকে হুমকির মুখে পড়তে হয়? কেন সংবাদপত্রকে মামলার মুখে পড়তে হয়, হামলার মুখে পড়তে হয়? কিন্তু সবশেষে এরই রক্ষাবুজ্য হচ্ছে জনগণ। জনগণ মানেই হচ্ছে গণতন্ত্র।